নির্বাচনী প্রচারে বেরিয়ে সিপিআইএমের বরিষ্ঠ তথা প্রাক্তন সাংসদ তড়িৎবরণ তোপদারের সাথে সৌজন্য সাক্ষাৎ সারলেন বারাকপুরের বিজেপি প্রার্থী কৌস্তব বাগচি। নিয়মমাফিক তিনি সোমবারে প্রচারে বেরিয়েছিলেন। প্রচারের পথে হঠাৎই তিনি প্রাক্তন সাংসদ তড়িৎবরণ তোপদারের সঙ্গে সাক্ষাৎ সারলেন। বরিষ্ঠ নেতার আশীর্বাদ নিয়ে নির্বাচনের বিষয়ে ক্ষণিক আলোচনা করলেন কৌস্তববাবু। মতাদর্শগতভাবে আমরা ভীষণভাবে বিজেপির বিরোধী, ওরাও তাই। কৌস্তব তো আপনার বাড়ির ছেলে। বাড়ির ছেলে বলে তো মতাদর্শে কম্প্রোমাইজ করতে পারবো না। বাড়ির ছেলে তো বটে। তাহলে আজকে কি আশীর্বাদ করবেন? মানে আশীর্বাদ করলাম যে একটু মানে সুস্থ থাকো, বড় হও, ওকালতিতে বড় হও, পার্টিতে নিজের পার্টিতে বড় হও। ভোটে যেতে ভোটে জিতবে কেন? আমি জিতবো। আমার ক্যান্ডিডেট আজকে জিতবে। তো প্রার্থী হিসেবে আশীর্বাদ দিতে এসছে। তাতে কি হয়েছে? পরিষ্কার বলে দিলাম, ওকে বলেছি তো একদম যে আমার প্রার্থী আছে। দুঃখ পাবেন না কৌস্তব বাড়ির ছেলে? না, একদম আমাকেও চেনে যে আমার নীতি আদর্শ, সেই সম্পর্কে আমার কতটা নিষ্ঠা এবং আস্থা, সেটা সম্পর্কেও যথেষ্ট ভাগ্যবান। ওকেও আমি চিনি। ভোটের সময় দেখা যায় আমি ওই মানে বিরোধী রাজনীতির প্রয়োজন মেটানোর যে ফোর্টুয়েন্টি অ্যাক্টিভিটি, সেটা ঘৃণা করি। ভোটে যে রাজ্যের অবস্থা খুব খারাপ, আর বিজেপির সঙ্গে আদর্শগত মিল নেই, কমিউনালিজম ছড়াবে। সুতরাং ভোট ফর সিপিআইএম। কাজে দেশের স্বার্থে এবং রাজ্যের রুটি রুজির আন্দোলনের স্বার্থে আমরা ভোট চাইছি, আশা করি ভোট পাবো। দেখুন, এটা কোনো মানে নির্দিষ্ট কোনো উদ্দেশ্য নিয়ে আসা নয়। আমি ওনাকে জেঠু বলে সম্বোধন করি, আজ থেকে নয়, দীর্ঘদিন ধরে। এবং একটা পারিবারিক সম্পর্ক। আমার বাবা ওনাকে দীর্ঘদিন ধরে চিনতেন, প্রচণ্ড শ্রদ্ধা করতেন। আমাদের পরিবারের সাথে ওনাদের সম্পর্ক। উনি যখন সাংসদ ছিলেন তখনও যোগাযোগ ছিল, তিনি যখন সাংসদ নেই তখনও যোগাযোগ। এবং ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্যতম বর্ষিয়ার নেতা এবং দীর্ঘদিনের সাংসদ। তো সেই ক্ষেত্রে রাজনৈতিক মতবিরোধ থাকতেই পারে। তিনি নিশ্চয়ই তার দলের প্রার্থী, তার মতাদর্শের পক্ষে কথা বলবেন। আমি নিশ্চয়ই আমি আমার দল এবং আমার মতাদর্শের পক্ষে কথা বলবো, তার দলের বিরোধিতা করব। এটা খুব স্বাভাবিক বিষয়। আমি এসেছিলাম একজন বয়োজ্যেষ্ঠ মানুষ হিসাবে, জেঠুর কাছে ভাইপো আশীর্বাদ চাইতে এসেছে। ভাইপো ভোটে দাঁড়িয়েছে, সেই জায়গা থেকে ভাইপো জেঠুর কাছে আশীর্বাদ চাইতে এসেছে। এর মধ্যে আপনি যদি ব্যক্তিগত স্তরে দেখেন, জেঠু পরামর্শ দিয়েছে ভালো করে কাজ করো, আরও উচ্চতা বাড়ুক দলে, প্রফেশনে, সব কিছুতে। রাজনৈতিকভাবে নিশ্চয়ই তিনি তো আমার দলের সদস্য নন, তিনি তো একটা বিরোধী রাজনৈতিক দল করেন এবং একটা বিরোধী মত পোষণ করেন। আমরা তো সম্মান করি।